وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد হঠাৎ করে একজন আইসা আব্দুল্লাহ তুমি যদি জন্মন্ত ভালো করতে পারো তাহলে জন্ম কুষ্ঠ রোগেও তো ভালো করতে পারো। আমার গাওটা পয়সা গেছে দেখো, আমার বউ আমারে বস্তায় বলে ফেলে এ ভাই এ তোরা দুজন যাস না সেমরি কালারের চাদরে হন এ নীলা আরে ভাই হন এদিকে এদিকে আয় আয় হন এদিকে আয় তোর জায়গায় আয়। আলহামদুলিল্লাহ বলতে পারে না কি মজা করে যাবা দিয়েছিল দুজন বুদ্ধি করে ভাবছিল যে দুজন টানতে মানতে মনে হয় যাবে কয় আয় দুজনে ভাগ করে খাইয়া একটা পারলো না রে। আমার দিক তাকা দাদা ভাই, ওই দুইজনে যে টান থেকে যাইতে চাইছিলি না এটা বাদ দে, জান্নাতে টানিস। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। হুজুর আপনারা রাগ কষ্ট নেন না, বিড়ি খাইতে পারেন না বিদায় খাইবেন জান্নাতে। এ বেটা তোমরা মদের বোতল হাতে নিয়ে রঙের মানুষ এটা যে কষার মতে যে 30 নাইট ফাস্ট আইতাছে গিলান গিলাত মদ গিলবি না, আমাকে মদ গিলা লাগবে না। আমরা বছরকে বিদায় দেব আমার মাবুদের কালাম দিয়া, আমরা আমার আল্লাহর কোরআন দিয়ে, আমরা নামাজ দিয়ে বছর বিদায় দেব 2021 সাল। কথা ঠিক না বেটে? 31শে ডিসেম্বর আমার ওয়াজ মুন্সিগঞ্জ, ওই দিন আর এক খেলা খেলবো। এ বেটা তোরা বিদায় দিবি ক্লাবে ক্লাবে মদ দিয়া, আর আমরা বিদায় দেব আমার আল্লাহর রহমত দিয়া, চোখের পানি দিয়া। জাল্লা 2021 সাল 20 সাল কি করুণা দিছিল, মসজিদ শুদ্ধ তালা মারা হয়ে গেছিল। গত বছর 31শে ডিসেম্বর কোন মানুষ রাস্তায় বের হইতে পারে নাই। মদ গলস কেমনে ভয় লাগে না? আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। খারাপ লাগতেছে আর মাত্র 2 মিনিট, তাহলে ওজানি ওড়ে না কয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলো তো। বাজান রে আব্দুল্লাহ বলতেছে একটা শর্তে কুষ্ঠরোগী ভালো করে দেব। কয় কি? এ আব্দুল্লাহ আমার বিবি আমার বাসার থেকে বস্তা ভরি আমার ছেলেরা রাস্তায় ফেলে দিয়ে গেছে, আমার শরীরের পছন্দ ভালো হয় না বিদায় কুষ্ঠরোগী আমি, আমার দেখতে খারাপ দেখা যায়, আমার চক্ষুটা ভালো করে দে, আমার পচা গোশত গুলা ভালো করে দে। আব্দুল্লাহ বলে শুধু পচা গোশত না যৌবন ফিরায় দিতে পারি যদি আমার মাওলাকে আল্লাহ বলে একটা ডাক দাও। ও সখীপুরের বাইরা এখন তুমি আমার মাওলার ডাক দিবে, তুমি মাওলা মাফ কইরা দাও বান্দারা, গুনাহ কইরা ডাকিতাছি মাহফিলে তোমার বান্দা কত গুনাহ করেছে, মাফ করিবা রহমান খাতিরে। আল্লাহ দেখো এই ময়দান কে জানু কান্দে, কার জানু জনম দুঃখিনী মানাই মা, আমার মতো কে জানু মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ যাদের মানাই, আল্লাহ আমার ওই বাজানের মারে মাফ করে দাও আল্লাহ, এদের বাবাকে মাফ করে দাও আল্লাহ। এই যে আমার বাম পাশে এত বড় মুহাদ্দিস মুহতামিম সাহেব বসে আছে, এই মাদ্রাসার ছাত্র শিক্ষকরা বসে আছে, আল্লাহ কি জানো বাড়িতে যাই মা বলে ডাক দিতে পারে না। আল্লাহ দেখো মাহফিলের সামনে বইয়া ছোট্ট ছোট্ট ছেলেরা কাঁদে,
এ সখীপুরের আমবাগানের ভাইরা, এ যুবক ভাইরা, তোর বাবা বিদেশ থাকে, তোর বাবা কত কষ্ট করে টাকা কামাই তুই জানোস না। সারাটা রাত্র তোর বাবা রাস্তা ঝাড়ু দেয়, পায়খানা পরিষ্কার করে জানোস না। তেলের পাম্পে কাপ করে, সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করে বাবা। তোর বাবা একটা পাম রুটি কিনে খায় না, টাকা পাঠাইতে হবে দেশে। বাবা, আমার পূর্বাসী ভাইরা যে কত কষ্ট করো, আমার মা বোনেরা তোমরা জানো না রে মা। তোমরা যদি জানতা আমার স্বামী কত কষ্ট করে টাকা কামায়, জীবনে স্বামীর একটা টাকাও নষ্ট করতে না গো মা। এটা প্রবাসীদের অর্থায় নেই মাপি। আল্লাহ, আমার প্রবাসী ভাইরা কত কষ্ট করে গো আল্লাহ। আল্লাহ, তুমি আমার জাদু ভাই গো ভালো রাখো, সুখে রাখো। কত জাদু ভাই করোনা রোগে মারা গেছে, লাশটা পর্যন্ত দেশে পাঠাই নাই বাবা। ওই দেশের সরকার পোড়াইয়া দিছে, ওই দেশের সরকার গর্ত করে চাপা মাটি দিয়ে দিছে বাবা, জানাজাও করে নাই। দেখো কেমনে কান্দে দাঁড়িয়ে ফাঁকা বাবা। ইলিয়াস রহমান জিহাদের বুকটা ফাইরা দেখেন, এই বুকের মধ্যে 3টা নাম পাবেন। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দক্ষিণী মার নাম। বাবা, আমি মাঝে মাঝে বলে থাকি, বিশ্বাস করো, গত সপ্তাহ তার আগের সপ্তাহে আমার এলাকায় একটা ভাই মারা গেছে। বিশ্বাস করেন, তার মাত্র 6 বছরের একটা পোলা ছিল বাবা। এ যুবক, আমি তোর পাও 2টা ধরছি, আমি প্রতিদিন মার জন্য কাঁদি, তুই এখন কানবি। ও দাঁড়ি বাঁকা বাবা, আপনি যদি আপনার মার লেগে কান্দেন, আপনার সন্তান একদিন ওয়াজে বই এমনি কানবে, আপনি কবরে গেলে। এ দাঁড়ি বাঁকা বাবা, এ তালবেলিম বাবাজিরা, আমি 6 বছরের ছেলেটারে দেখি, বাবার যখন খাট বাসে উঠাইছে, জীবনের শেষ পালকিতে উঠাইছে, জানাজার মাঠে লয়ে যাবে, ছোট্ট পোলাটা বাবার এই খাট বাসের সামনে দাঁড়ায় বলে, আব্বু তুমি কই যাও? আমার আব্বারে তোমরা কই লয়া যাও? তার ছোট্ট চাচা টান দিয়া বাতিজারে কোলে নিয়ে কয়, আব্বা তোমার আব্বা একটু রেস্টে ঘুমাইতে যাইতেছে। তোমার আব্বা এতদিন হসপিটালে ছিল, স্ট্রোক করে বাবা 2 সপ্তাহ। যুবক রে, ছোট বাচ্চাটা চাচার পাও ধরে বলে, চাচা যান, আমার আব্বা তো কথা কয় না, আমার আব্বা তো কথা কয় না। আল্লাহ, আমি দেখতেছি এই সখীপুরের কোন যুবক যেন এখন কান্দে, কোন আলেম উলামা কান্দে আমি জানি না। আমার কোন আলেম ভাইয়ের মা নাই আমি জানি না। ও আমার তালবে আলিম বাবাজিরা, বাবা, আজকে 23শে ডিসেম্বর, আজকে 23শে ডিসেম্বর আমার মাওলার দেখাও সখীপুরের জমিনে, টাঙ্গাইলের জমিনে। ও জিহাদি সাহেব, আপনি মার জন্য কাঁদেন, আমারও তো মা নাই জিহাদি সাহেব। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমি যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম, আমার জনম দুঃখিনী মা আমারে কত জিনিস পাক করে খাওয়াইতো। আজকে কত বছর হয়ে গেল, মা তো নাই। আল্লাহ, তুমি দেখো আমবাগানের দিকে তাকায় ছোট্ট ছোট্ট তালবেলিমরা কান্দে। আল্লাহ, এদের অন্তরে কি ব্যথা আমি কিচ্ছু জানি না। এদের তো কোনো গুনাহ নাই, কেন কান্দে এরা? এরা তো জাহান্নামের ভয় কি তাও বুঝে না। তবে তোমার নবী বলছে, যারা ছোট্ট তারা কান্দে বেশি, কারণ তাদের নেটওয়ার্ক খুব পরিষ্কার, তাকে দিলের সাথে আমার আল্লাহর প্রেমের একটা সুতা বাঁধা আছে। এ বাবা, ছোট্ট বাচ্চাগুলো একবারে নিষ্পাপ, যেরকম আমার নবী নিষ্পাপ। এই দেখেন আমার দাড়ি বাঁকা বাজানরা কান্দে। ও বাবা, যাদের চোখে পানি দেখবে আমার আল্লাহ এখনই তোমার জীবনের গুনাহ মাফ করে দেবে। চলো, আমি তোর 2টা পাও ধরবো, শুধু আমার আল্লাহরে বুঝাই, আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করুন না, আর কোনোদিন গুনাহ করুন না। আল্লাহ,
এই যুব সমাজের উদ্যোগে যে মাহফিল, একটা আলেমের চোখের পানি কবুল হলে এদের দোয়াগুলা কবুল করে নেন। জোরে করে আমিন, জোরে করে আমিন, জোরে করে আমিন। বাবা কষ্ট হইতেছে, এবার তাকাও। আব্দুল্লাহ বলে চাচা, চাচা বলো আব্দুল্লাহ, আপনি বসে পড়েন। বসছে, গোস্তেনে বিসমিল্লাহ বলে একটা টান দিছে, পচা গোস্তগুলো পড়ে গেছে, নতুন চামড়া আল্লাহ লাগাই দিছে। চাচা বাড়িতে যান, আমার শাশুড়ি বইলেন আল্লাহ সব পারে। স্ত্রী যখন স্বামীর যৌবন আর চামড়া ফিরিয়ে দেয় দেখছে, বলো এই আল্লাহর পরে আমিও মেন আনলাম যে আল্লাহ তোমার চামড়ার যৌবন ফিরিয়ে দিছে। এমনের ভিতরে যত কুষ্ঠের রোগী ছিল, ডায়াবেটিসের রোগী ছিল, হার্টের রোগী ছিল, সব আব্দুল্লাহ ভালো করে দিয়া মুসলমান বানায় ফেলেছে। বাদশা কিছুই জানে না, কষ্ট হইতেছে, টাকা নেই দিকে। হঠাৎ করে আব্দুল্লাহর কাছে জিজ্ঞেস করে বাদশা, আব্দুল্লাহ তুই এত কুষ্ঠ রোগী, এত অন্ধ লোক ভালো করস, তুই এমন এলেম শিখে ফেলছিস? কয় হ্যাঁ। তা তুই জানোস না আমার অর্থমন্ত্রীর যে দায়িত্ব আছে, ওর একটা চোখ কানা, ওরটা ভালো করে দে। এবার আওয়াজ দিয়ে আব্দুল্লাহ কিন্তু এখন ধরা খাবে। আব্দুল্লাহ বলে, আপনার অর্থমন্ত্রীর চোখ ভালো করতে পারি, কিন্তু দিনের বেলা না, রাত্রে। ঠিক আছে, রাত্রে তোর বাসায় চলে যাবে। আব্দুল্লাহর মাকে যে বলে, মা যুবক এখন রেডি হ। মা এতদিন তো আমি গোপনে গোপনে দাওয়াত ও তাবলীগের কাজ করে মুসলমান বানাইছি, এখন তো বাদশার খাস লোক, ওরে বললেই তো আগুন লেগে যাবে। মা বলে, ইনশাল্লাহ চিন্তা করিস না, আমার দোয়া তোর সাথে আছে। মায়ের দোয়া যার সাথে আছে, পৃথিবীর কেউ তার যাররা পরিমাণ ক্ষতি করতে পারে না। মায়ের দোয়া, বউর দোয়া না। বিদেশ যাই অ্যাকাউন্টে করে যাস বউর নামে না, মগার ভমগা বাটপার। এই বউটা পাইলি কেমনে? এ বাটপার কেমনে পাইলি? আজকে বউর কোলটা পাইয়া মার কোলের কথা ভুলে গেলি। শীতের ভিতরে তোর মা কোলের মধ্যে পায়খানা প্রস্রাব করে দিয়েছে, মা ওই ভিজার মধ্যে শুইছে আর তোরে শুকনো জায়গায় রাখছে। তোর বাপ মাঝে মাঝে কইছে তোর পোলার কান্না বন্ধ কর, নাহলে কিন্তু একটা দুই আসার বানবো। মা তোর বাপের ডরে তোরে লইয়া বারেন্দায় যে একা একা কাটাইছে। ওই মার কথা ভুলে গেছিল। আজকে মা এক পাতা প্যারাসিটামল কেনার পয়সা তোর কাছ থেকে পায় না, আর তোর বোর একটু মাথা ধরলে লইয়া যাবে বেটা ইবনি সিনা। কথা কন না কেন? করুণা তোকে দেশে আসবে না, আসবে কোন দেশে? করুণা দুনিয়া আসবে না, আসবে কেন? এ মগা, মা বাপরে কষ্ট দিয়ে বউরিলে আরামে খাস না, তোর কপালে জুতার বাড়ি। কষ্ট হয়? টাকা নেই দিকে। যারা বউ পাগল, ওর কপালে আমি পুরবো, ও আস্তে আস্তে ভাগার চেষ্টা করবো। হুজুর আমি তো আমার বউর পাগল, আর পাগল হবো না কে? ওই মগি যা করে রাইতে আপনি যদি দেখতেন, মাঝে মাঝে চাইরিস করে লাতে নেয়। তোর মার কাছে যা, তুই আমার কাছে আইছস, তোর মার কাছে যা। কথা কর না কে? তুই তোর মার কাছে যে ঘুমা, বারান্দায় যে ঘুমা, যা। তুই আমার কাছে আইছস কে? হুজুর আমার মগি যে কি যন্ত্রণা আমারে দেয়, এই ডর, এই তো মগির আসলের তলে থাই। এরম মগি 3 কথার মাল পানি কবি 1 2 3, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা তুই চলে যা, আগামী সপ্তাহে ডুয়েল সিম নেব। তবু আমার মায়েরে বিদায় করে দিয়া জাহান্নাম আমি কিনবো না। তাইলে তুই পুরুষ, আর যদি বোর কথা মায়ের আলাদা করিস তো তুই হিজলা হিজলা হিজলা। বোঝা গেল তুই বোর লগে পারস না, এখন খালি মা বাবার লগে পারস। কষ্ট হইতেছে? এই তো 2 মিনিট। না না, কত সময় না না কইবা? চাষা বানাও এখন ইনশাল্লাহ বলে। দেখা এইদিকে, আব্দুল্লাহ আমার দোয়া তোর সাথে আছে, যা। অর্থমন্ত্রী আইছেন, চোখ ফিরে নিবেন, বহেন খাটের উপরে বইছে। আমার বাপের বানানো কথা না, টাকা নেই দিকে। আব্দুল্লাহ চোখ দে। চোখ দিমু? চোখ তো আমি দিমু না। কয় কেডা দিব? একজন আছে। কয় হে কো? কয় হে উপরে, ওহু আবিল উফকিল আলা,
ও আমি আর ওয়াজি করুম না। জোরে 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 জোরে। ওহুয়া বিল উফুকিল আ'লা, কোরআনে আছে না নাই? সে উপরে থাকে। কো সেখানে না, 7 আসমানের উপরে। সে কে? শোনেন কোরআনে কি কয়, শোনেন শোনেন শোনেন, তারপরে আল্লাহু আকবার করেন। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। উনি এমনই শাহিদ, উনি আসমান জমিনের মালিক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে তিনি। ও তুই এইটা দিয়ে চোখ ভালো করস, আমি এক্ষুনি রাজদরবার যে বলবো, কয় পারলে যা। উঠাতে সে তো আগে যেটা ভালো আছিল, আগে তো 1 ব্যাটারি আছিল, 2 ব্যাটারি। ঠিক আছে ঠিক আছে, এমন আমার সবাই দিলি তো মজা হইতো, আমার আল্লাহ খুশি হইতো। এদিক তাকান, যখন কেবল 1 ব্যাটারি ছিল একদিন, এমন এমন যখন কইছে এখন যে রাজদরবার এরকম 2 ব্যাটারি নাই, ব্যাটারি দুটোটা ফিউজ হয়ে গেছে, একটা এখন পাও না, একটা পাও না, একটা পাও নাই। এই টাকলা মুরা, কেবল 1 ব্যাটারি হইছে, 1 ব্যাটারি। মন্ত্রিত্ব গেছে, এরপরে 2 ব্যাটারি যাবে, এমপি গিরি যাবে, পারলে সরিষাবাড়ি ঢোকো। ওই মালিক আছে না নাই? কোরআন শরীফ থেকে নাও বেটা, তাকাও এই দিকে, কয় যা ব্যাটারি 2টাই ফিউজ, এই এখন এখন দিবা। আব্দুল্লাহ কি কো, কয় যা, কো চোখ তো চোখ আছে, পাওয়ার কি হইলো? আব্দুল্লাহকে পাওয়ার নিতে হইলে তারে স্বীকার করতে হবে, তারে স্বীকার করতে হবে, তারে স্বীকার করতে হবে, তারে স্বীকার করতে হবে, স্বীকার করতে হবে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা মেনে নিতে হবে। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আব্দুল্লাহ আমি বুঝা ফেলছি, আমি বুঝা ফেলছি, আমিও মেনে নিছিলাম অনেকদিন আগে, কিন্তু পারি নাই এই জালিমের জন্য। যা, আমি যখন অর্থমন্ত্রী, অর্থের চাবি আমার কাছে, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ কথা ঠিক, একটা ডলা দিছে, দুটোর পাওয়ার আগেতে 3 গুণ বেড়ে গেছে। বোর কাছে যায়, এই একদিন কিন্তু তুই আমার 1.5 ব্যাটারি কইতি, এনকে দুটোটা পাওয়ারফুল। কেমনে পাইলা? আল্লাহ দিছে। এটা কি কইলা? কয় হ্যাঁ চল আব্দুল্লাহর কাছে, স্বামী স্ত্রী মুসলমান। এবার রেডি হও, সকালবেলা দোষ চোখ পাইছো? হ্যাঁ পাইছি। আব্দুল্লাহ দিছে? কয় না। কে দিছে? কয় আল্লাহ। আরে কি বলস তো, আল্লাহ দিছে মানে? চপ জালিম, চপ চপ। একটা বার যদি কথা বলস, তোর চোখ 2টা মুটায় ফেলবো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর কারো পর এখন ভরসা নাই, ভরসা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের ঈমান বাড়বে, যেখানে রক্ত পড়বে মুমিনের, ওখানে ইসলামের গাছ উদিত হবে। আমি তোরে শেষ করবো, তার তো এই কাম তোর। কয় হ্যাঁ। সমস্ত আব্দুল্লাহর বাহিনীকে অ্যারেস্ট করা শুরু হইল। আব্দুল্লাহ বাদশার সাদে যে ডাক দিলেন, তোমরা কারা আব্দুল্লাহর বাহিনী আছো, বাদশার রাজ দরবার ঘেরাও করো। মুসনবী শরীফের মধ্যে আল্লাহর কুতুব লেখেন, আব্দুল্লাহ বাদশার সাদে বইয়া ডাক দিছে, আব্দুল্লাহ ডাক এমানের প্রত্যেকটা ঘরে ঘরে আমার আল্লাহ পৌঁছায় দিছে।
বাজান রে পুরা মানুষগুলো যখন ঘরের চারপাশ দিয়ে দাঁড়ায় গেছে, ইন দি মিন টাইমে বাজান সিদ্ধান্ত হইল আব্দুল্লাহর বাহিনীরে কেমনে মারবা। আব্দুল্লাহর বাহিনী মারতে হইলে একটা সিস্টেম করতে হবে, আগুনের মধ্যে পোড়াইয়া মারতে হবে। আমার আল্লাহ তাই কোরআনে বলতেছি, ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউউদি ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود الله أكبر। ওই কক্ষ বিশিষ্ট আসমানের কসম, আরাফার দিনের কসম, জুমার দিনের কসম, সাত আসমানের কসম, নবী আমি আপনার কাছে চারটা কসম খাইয়া বললাম, ওই গর্তের মধ্যে যখন আব্দুল্লাহর বাহিনীকে পোড়াইয়া মারবে, ও বাজানে 110 মানুষকে শিকল লাগাইয়া জিজ্ঞেস করে তুই কি আব্দুল্লাহর বাহিনী না বাদশার বাহিনী? সবাই বলে আব্দুল্লাহর বাহিনী। ধাক্কা দিয়ে আগুনের মধ্যে ফেলে। قعودوا وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। ইমানদারেরা গর্তের মধ্যে পড়িয়াই জীবন দেয় গো বাবা, তবু ইমান দেয় না। যখন 1-150 আগুনের মধ্যে ধাক্কা দিয়ে ফেলায়, আগুনে পড়েই তারা হাসে জোরে 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 জোরে। বাদশাকে কোন জাতি, আগুনে পড়ে দিয়ে পোড়া যন্ত্রণা তো দূরে কথা, চিল্লাই তো না, আর হেরা হাসে। তাহলে বোঝা গেল এটা থাকলে কি আগুন না, এটা জান্নাতের টুকরা। এই আগুনে ফেলা আর মারা যাবে না। একটা কাজ কর, এই আব্দুল্লাহর একারে মার। আব্দুল্লাহকে ফেলা, আব্দুল্লাহরে ফেলছে, আব্দুল্লাহ এই দিক দিয়ে নাইবে ওই দিক দিয়ে উঠে পড়ছে। আল্লাহ যারা আসতে কয়ে বাড়ি ঘর চিনো। আব্দুল্লাহ দিক দিয়ে ফেলছে তো ওই দিক দিয়ে পড়ছে। এখন কয়ে হামাই না কি তুই যে আব্দুল্লাহর আগুনে ফেললু দেয়া করছে। স্যার আর আগুনে কামাইব না, আগুন জাদু দিছ। তো কি ওরে মারার একটা সিস্টেম আছে, ওরে পাহাড়ে উঠাবো 400 ফুট উপরে পাহাড়ে, হাত পা বাইন্দে ফুটবল বানাই পাহাড়ের উপরে উঠাইছে। 1-150 বেইমান উঠছে উপরে, উঠা আব্দুল্লাহরে হাত পা বাইন্দে ছেড়ে দিছে। আব্দুল্লাহকে আল্লাহ তুমি কো, আল্লাহকে আসি তো, তেজ আমার হাত পা বাইন্দে সারে, তুমি কি আর বয়ে বয়ে কয় চিন্তা করিস না, জিবরাইল যাইব তুরি দিয়ে তোর হাত পার বাঁধন সাইরা দেবো, একবারে সিল পাখির মতো উড়াল দিয়ে নিচে নেমে যাবি গা। ঠিকই হাত পা বাঁধে সাইরা দিছে, শর্ট বেট করে আব্দুল্লাহ একেবারে নিরিবিলি খারাই দিছে। এই 30 সোনাটা দেখে যেগুলা বাদশার বাহিনী আছিল এগুলো কালেমা পড়ছে। আব্দুল্লাহ যায় কয় টাটা, আমি তো মরি নাই। আমার যেগুলো তোরে মারতে নিয়েছিল ওগুলোকে কয়গুলো ফিনিশ। কয় কেমনে? পাশে আর একটা পাথর আছিল, হ তো যেই পাহাড়ে তারা আমার মারতে উঠছে ওইটা বানাইছে আল্লাহ পাড়া পাটা, আর পাশের পাথরটারে দিয়েছে পুতা, এক চাপা দিয়ে তোরগুলো বিনাশ। এই দৃশ্য দেখে ওখানে আসছিল 1-150 লোক, হেরা কালেমা পড়ছে। এ হামাই না কি মানলি, ওদের আবার আয়া পড়ছে। কয় স্যার আমি শুনছি যেই রশি ধরে বাইন্দে উপরে নিছিল ওইটা পচা ছিল। কি গরুর গরু, তাই চিন্তা করেন। সারা এইবার মারি কেমনে দেখেন? কয় কেমনে? কয় দেখেন নদীর মধ্যে ওখান দিয়ে রাইতে পারবো না, লয়ে গেছে নদীতে। আছে না নাই? বানাই কইতেছে আমি, ওই বুড়া চাচা কালকে কবে বানাই হয়ে গেছে। এবার আমার দিকে তাকাও, কোরআনের কথা। নদীর মধ্যে নামাইছে, সাগরের মধ্যে। আর সাগর রে, এমানের সবচেয়ে বড় সাগর, লোহিত সাগর নামাইছে। ফেরে 10 মাইল দূরে লয়ে গেছে জাহাজে করে নিয়ে সাইরে দিছে আব্দুল্লাহ। আল্লাহ কাবলা পাহাড়তে বাঁচাইলে, আগুনতে বাঁচাইলে, পানিতে কি হচ্ছে মারে। কয় চিন্তা করস আমি তো পিস ঢালাই করে দেব, মুসা নবীর বাঁচাইছি তোরে বাঁচাই দিব। আব্দুল্লাহ নদীর নামে নাইয়া দাঁড়াই পারে, কয় টাটা, একটু পরে বুঝবি। আব্দুল্লাহ হাইটে যাইতেছে, কয় আব্দুল্লাহ কয় দে তুরি। নৌকে এমন জোরে টান দিছে সাগরে, সবগুলো মইরা ফুটবল। কি বল? ফুটবল পানিতে ভাসে না তলায়? ভাসে। তো এই দৃশ্য যারা নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় দেখছে, ওরা বাকি কজন মুসলমান। এখন সবাই কালেমার পতাকা লইয়া মিছিল দিতে দিতে রাজ দরবারের কাছে। বাদশা কয় কুরেশকার ভূ কুরেশকার, এই যে আব্দুল্লাহ আবার আয়া পড়ছে। স্যার বুঝতে পারলাম না ও কেমনে বাসে।
এত মাদ্রাসা বন্ধ করি, এত হুজুরকে মারি, কমি না। জাযাকাল্লাহ। হাইছেন না? আমার মাবুদের কোরআনের সাথে বাস্তব চিত্র মেলে কিনা তাই দেখেন। কোরআন বাস্তব, 1400 বছর আগে যা ঘটছে এখনো তাই হচ্ছে, আমার আল্লাহ দেখতেছে। আব্দুল্লাহ 13 বছর, আব্দুল্লাহ কয় আমি তো মরি নাই, আমার মারতে পারবি না। ইউহয়ী ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির। বাদশার যে উজিরা ছিল কুরাইশকা, ও কয় স্যার আব্দুল্লাহর আমি মাইরা দেবো, আমার কি দিবেন? কয় তুই যদি আব্দুল্লাহর মাইরা দিতে পারস তুই যা চাবি তাই পাবি। আব্দুল্লাহ এদিকে আয়। মুসলমান তো কোনোদিন মিথ্যা কথা কয় না, কয় না। মুসলমান জীবন দেয়, ইমান দেয় না, কারণ মিথ্যা কথা বললে ইমান চলে যায়। কয় হ্যাঁ। তাহলে জীবন দিবি, ইমান দিবি না কিন্তু? কয় না। এটা সত্য কথা বলবি? কয় হ্যাঁ। আল কিদবু ইউহলিক, মিথ্যা মানুষকে শেষ করে দেয় ইমানকে। তাহলে আব্দুল্লাহ একটা কথা কয়, তোরে পাহাড়ের থেকে ফেললাম মরলি না, আগুনে ফেললাম মরলি না, পানির মধ্যে ফেললাম মরলি না, সত্য কথা বলবি, তোরে কি করলে মরবি তাই কও। বাবা এখন হাসবেন না, শুধু কানবেন। এটা আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের কথা। আব্দুল্লাহ বলে আমারে মারার কি এত শক্ত মাগো, তোমরা মারলে কি এই দেশে থাকতে পারবা ক্ষমতায়? কয় হ্যাঁ। আমারে ফাঁসির মঞ্চে দিলে তুমি বাইচা যাবা? কয় হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি মরলেই তো তোমাদের সব পরিষ্কার হয়ে যাবে? কয় হ্যাঁ। তুই কি করলে মরবি তাই কো। বললে দিনটা হতে হবে শনিবার বা রবিবার, পবিত্র দিন হতে হবে, কারণ আমাদের তো জুমার দিন পবিত্র। ঈসা নবীর ধর্মের হলো শনিবার আর রবিবার। আমাকে যেরকম শুক্রবার আর সোমবার দামি আল্লাহর কাছে, ঠিক তা হলো শনিবার আর রবিবার দামি ছিল। বলতেছে দিনটা হতে হবে রবিবার। আচ্ছা, লক্ষ জনতা থাকবে ইয়ামানে, তারপরে তাদের সামনে আমার শুলিতে চড়াবা, তারপরে আল্লাহর নাম নিয়ে একটা তীর মারবা আমাকে, তারপরে আমি মরে যাব। উজির লাভ দিয়ে দাঁড়া কয় স্যার পাইছি, পথের কাটা শেষ। আব্দুল্লাহ কয় রাখ, শেষ হয় না এখনো। কি? এক আব্দুল্লাহ লুকান্তরে, হাজার আব্দুল্লাহ ঘরে ঘরে। বাদশা কয় পরেরটা পরে, তুই আগে ওঠ। বাজান রে, সেই দিনটা ছিল শনিবার। আব্দুল্লাহ বলতেছে আগামীকালকেই তো আমার শেষ দিন। কয় হ্যাঁ। আব্দুল্লাহ মরার আগে তোর কোনো চাহাত আছে কিনা বল। আব্দুল্লাহ বলে আমার চাহাত আছে মাত্র দুইটা। কি? এক নম্বরে আমার যে আশিকিন আছে, জাকিরিন আছে, তাদের সামনে একটা বক্তব্য দিতে দাও। তুই যদি বক্তব্য দিয়ে তারে খেপাইয়া দেস, ও বাচ্চা, বক্তব্য দেওয়ার আগে তুমি আমারে মারতে পারবা না। ঠিক আছে, তুই বক্তব্য দে। আব্দুল্লাহ বলে এক নাম্বার, দুই নাম্বার আমার জনম দুঃখিনী মার হাতের খাবার খাবো আমি। তিন নাম্বার আমি ফাঁসির কাস্টে চড়ার আগে, শুলিতে চড়ার আগে আমি 2 রাকাত নামাজ পড়ব। হে টাঙ্গাইল সখীপুরের ভাইরা রে, আবার নবীর কাছে যখন এই সূরা নাযিল হইল, সূরা বুরুজ, নবী আমার কানতে কানতে দাড়ি মোবারক ভিজে ফেললেন। নবী আবার বলে আবু বকর রে, গত সপ্তাহে বেঈমান আবু জেহেল আমার একটা থাপ্পড় দিয়া মুখের মধ্যে দাগ বসায় দিছে। আমি কষ্ট পাইছি বিদায় আমার আল্লাহ সূরা আমারে মক্কায় নাযিল করছে। ও নবী, আপনার একটা থাপ্পড় দিছে ইসলামের জন্য, এই জন্য আপনি ঘরের থেকে বের হন না। আর আপনি আসার 90 বছর আগে কি ঘটনা ঘটাইছি দেখেন আমি আল্লাহ। আমার নবী কাঁদে আর বলে ওমর রে, ওমর, 13 বছরের আব্দুল্লাহ সারা দুনিয়া কাঁপাইল।
আমি নবী আর ঘরে থাকবো না, চল দাওয়াত তাবলীগের কাজের জন্য। বাজান এবার আমি দেখবো দাওয়াত তাবলীগের কাজ যদি আলেম ছাড়া চলে, লেগাম ছাড়া ঘোড়ার মতো হবে। তাবলীগের জিম্মাদারি আলেমদের হাতে থাকবে, জাহেলের হাতে গেলে ওটা 2 নাম্বার হয়ে যাবে। এটা মনে রাখো। কষ্ট হইতেছে? একটা মিনিট, এখন কানবা। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। আব্দুল্লাহ বলতেছে, মা ও মা, তোমার আব্দুল্লাহ বড় হইলে কামাই করে খাওয়াইতো না? আব্দুল্লাহ মা বলে, না, আমি কোনো কামাই চাই না। তুই রব্বে কারিমের কাছে আমার একটা দরখাস্ত দিয়ে যা। কি? তুই মৃত্যুবরণ করার সাথে সাথে যেন আমারে নিয়ে যায়। কারণ তুই চলে যাবি, আমি মা পয়সা থাকতে যাই না। বেজন এবার আমার দিকে তাকাবার কানবা। যুবক ভাই রে, মা কারে কয় রে ভাই, মার মতো দরদি পৃথিবীতে নাই রে ভাই। হে যুবক, ও সখীপুরের কলিজার টুকরা যুবক ভাইরা, তুমি মেট্রিক পরীক্ষা দিছো, তোমার পড়ার টেবিলের কাছে বসে রয়েছে তোমার মা। তোমার মা বারবার বলছে, বাবারে সামনে পরীক্ষা, তুই ঘুমাইস না রে বাবা। আজকে সেই মা যাদের নাই গো বাবা, তোমারে আর কেউ তো আদর করে না। এই তোমার বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে তার মা বলেছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস গো বাবা, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। বাবা, আমার মা আর একটা কথা বলছিল, আমার আলেম ভাইরা বলে দিয়ে যাই। আমার মা বলছিল, ইলিয়াস রে, আল্লাহ তোরে যদি কোনোদিন পয়সার মালিক বানায়, তুই একটা মসজিদ মাদ্রাসা করিস বাবা। হে বাজার, তোমাদের যেই ছেলেটা আমার মিরপুর 10 নম্বরে থাকে, ওরে জিগায় দেখো, আমি কেরানীগঞ্জ 1,20 লাখ টাকা দিয়ে একটা মসজিদের জায়গা কিনছি বাবা। হে বাজার, একটা টাকাও আমি কারো কাছ থেকে নেই নাই। মসজিদের কাজ করতেছি বাবা, 3 তলার কাম চলতেছে, 6 তলা ফাউন্ডেশন দিছি। 1 বস্তা সিমেন্টও আমি কারো কাছে চাইয়ে নেই নাই হুজুর। আমার এই পর্যন্ত 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদে। তোমরা তো সমালোচনা করে বলো বক্তারা টাকা নিয়ে কি করে, যায় দেখো। আমাদের টাকা হইলে আমরা হারমোনিয়াম তবলা কিনি না বাবা, আমাদের টাকা হইলে মসজিদ মাদ্রাসা করি বাবা। আমি তো টাকার মালিক না। তোমাদের এই রাত্রে রাত কষ্টের টাকা দিয়েই তো আল্লাহর ঘর করতেছি। নিচতলা পুরো কমপ্লিট, টাইলস লাগানো শেষ। 10 লক্ষ টাকা খরচ হলো নিচতলা শুধু টাইলসে। চাইরানা পয়সা, 10টা পয়সাও আমি কারো কাছ থেকে নেই নাই। 3 কোটি টাকা চলে গেছে আমার। 1 বস্তা সিমেন্টও আমি কারো কাছ থেকে চাইয়ে নেই নাই। হ্যাঁ, তবে আমার ভাইরা অনেকে 1 বস্তা 2 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট নিজে কিনে দিয়েছে। আমার নিজের গ্যাসের 3 কোটি। এ মুসলমানের পোলা, কেন খরচ করতেছি জানেন? চাইরানার কোনো দুঃখ নেই আমার আলেম ভাইরা, আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর জাতের কসম, আমি চাইরানার কোনো কষ্ট আমার অন্তরে নাই যে এতগুলো কোটি টাকা চলে গেল। বাড়ি করলেও তো পারতাম। মনকে বুঝাই কি কয়ে জানেন? আল্লাহ রসুল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ মুত্তাফাকুন আলাইহি। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। বাড়ি গাড়ি তো ছেলে মেয়ের জন্য বহুত করে দিয়ে গেলাম, এখন জান্নাতের একটা ঘর আমার মার জন্য করে দিয়ে যাই। কারণ আমার আল্লাহ বলছে, যারা মসজিদ বানাই দেবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাইতে বাবা আমি মসজিদ বানাইতেছি, এতিমখানা বানাইছি। আমার মাদ্রাসায় 200-র উপরে ছাত্র। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই বাজান, আমি কারো কাছে 1টা টাকা চাইয়া আমি মসজিদ মাদ্রাসা চালাবো না। শুধু তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াস রহমান জিহাদির মা যদি তার জন্য দোয়া দিয়ে যেতে পারে, কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা খরচ করে যদি করে যেতে পারি, তোমাদের কাছে আমার একটা দাবি থাকবে। তোমাদের এলাকায় অনেক দাওরা হাদিস মাদ্রাসা আছে, তুমি একা পারবা না। 10-15 বাইরে লইয়া মাদ্রাসায় প্রতি মাসে 1 বস্তা চাউল দিও, একটা তেল কিনে দিও।
অথবা ইলিয়াসুর রহমান জিহাদির মসজিদে যাই এক বস্তা সিমেন্ট দিয়ে আইসো, কারণ বাবা আমি তো কারো কাছে কিছু বলি না। ইলিয়াসুর রহমান জিহাদির মা যদি জান্নাতে যায় মসজিদের কারণে, তোমার মাও জান্নাতে যাবে। এই মাদ্রাসার প্রিন্সিপালের মা যদি জান্নাতে যায়, তোমার মাও জান্নাতে যাবে, আমি গ্যারান্টি দিলাম বেটা। অতএব আমি আপনাদের দুইটা পাও ধরে বলি, আব্দুল্লাহ যখন শুলিতে উঠছে, ওই জামানার শুলি ছিল, আপনারা তাফসিরে পড়েছেন শুলি কাকে বলে। রসুলের যুগেও ছিল, কোনো ফাঁসি ছিল, ফাঁসির বন ছিল না, শুলি ছিল একবারে সুসনা একটা লোহা রড। এইটা এরকম মানুষ যতটুকু লম্বা তার সাথে 1 ফুট উপরে উঁচা থাকবে। এই মল দরজার ভিতর দিয়া ওই রডটা ঢুকাই দিত, মল দরজার ভিতর দিয়ে রডটা ঢুকে মাথার তালু দিয়ে বের হয়ে যেত। বাবা আমার দিকে তাকা। আব্দুল্লাহকে শলিতে চড়ানো হইল। আব্দুল্লাহ আমার মাওলার একটা ডাক দিছিল। আব্দুল্লাহ ডাক দিছিল রবিবার বেলা 12টায়, আর আমরা ডাক দেব জুমার রাত্রে, যেই রাত্রটা আমাদের কাছে দামি। যুবক ভাই, আমি তোর পাও দুটা ধরছি, এখন এত জোরে ডাক দিবি, চোখটা বন্ধ করে মনে করবি রব তোর সামনে চেয়ার পাইতে বসা। আব্দুল্লাহর সামনে যেরকম বসা ছিল, তোর সামনে বসা থাকবে। ঈসা নবী আব্দুল্লাহর সামনে বসা ছিল, তোর নবী তোর সামনে এখন বসা থাকবে। আমার মওলাকে চোখটা বন্ধ করে হাত দুটা উঠাইয়া এই জমিনে আজকে 23শে ডিসেম্বর, আজকে 23শে ডিসেম্বর, এই রাত গভীর রাত্রে, আজকে রাত 11টার বেশি বাজে, আমি 9টা স্টেজে উঠছি, এখন 11টা 10 বাজে। আমার মওলারে প্রাণ খুলে একটা ডাক দিবি আব্দুল্লাহর মতো, এককে ডাকে তোকে আমার আল্লাহর জান্নাতের একটা সিঁড়ি বেয়ে হয়ে যাবে। যুবক হাত দুটো উপরের দিকে তাকাই, আমার আলেম ভাইরা দেশ ধরে ডাক দাও, ডাক দাও বাবা, ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, 23শে ডিসেম্বর ডাক দাও, ডাক দাও, রাত 11:30 ডাক দাও, 23শে ডিসেম্বর ডাক দাও, ডাক দাও, সখীপুরের যুবক ডাক দাও, আমার মওলারে হাজার হাজার মানুষ ডাক দাও, 23শে ডিসেম্বর ডাক দাও, সখীপুরের জমিনে ডাক দাও। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারা, তোমার বান্দা ডাকিতাছে মাহফিলে। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ এরকম একটা কাফন পরে কালকে আমার বাড়ির সামনে পালকিটা চলে যেতে পারে। আমি জানি না কোন দোকানে যেন 30 টাকা গজের এই সাদা কাপড়টা অপেক্ষা করতেছে। আমি জানি না কোন দোকানে জানি 12 টাকার একটা সাবান, যেই সাবানে ঘেরান কম। কোন দোকানে যেন মাত্র 60 টাকার একটা আতর অপেক্ষা করতেছে। কোন দোকানে যেন একটু তুলা আমার লাগে অপেক্ষা করতেছে। আল্লাহ দেখো তো কার চোখে পানি। তুমি না কইছো ফালিয়া হাকু খলিলা বলিয়া কাসিরা। বান্দা কবরের কথা শুনে যখন কানবি, এই সাদা কাপড়টা তোর জীবনে মাত্র 100 টাকা 1100 টাকায় তোর জীবনের শেষ কমপ্লিট সেট হয়ে যাবে বান্দা। 11,000 টাকায় তোর বিয়ের কমপ্লিট সেট হয় নাই, কিন্তু মাত্র 1100 টাকায় 1000 টাকায় তোর জীবনের সর্বশেষ বিয়ের পালকি তোর সামনে দাঁড়ায় যাবে। 700 টাকার সাদা কাপড়, 500 আর আতর দিয়ে সবকিছু মিলাইয়া মাত্র 1100 টাকায় তোর জীবনের শেষ বিদায় হয়ে যাবে বান্দা। তোর 4 জনে কান দিলে ওই বাঁশ বাগানে রাইখে আসবে। তুই তো জানোস না ওই ঘরের মধ্যে তোর আপনজন কেউ নাই, শুধু একজন থাকবে, সে হলো আমার নবী। আল্লাহ দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা কান্দে। ও বাজান, আজকে 23শে ডিসেম্বর, এখন দেখাও এ মিডিয়ার বাইরে সারা দুনিয়া ছোট বাচ্চাদের চোখের পানিগুলা দেখাইয়া দে। ও বাজান, 2 নয়নের পানি দিয়ে আমার মওলারে দেখাইয়া দাও। ও বাজান, তুমি তাকাইয়া দেখো, চোখ দুটা বন্ধ হলেই তোমার লাশটা কে কান্দে লয়ে যাবে। ও বাবা, যখন লাশটা 4 জনে কান্দে লইয়া বাগানের দিকে রওনা দিবে, তোমার ছোট্ট পোলাটা চিল্লাবে আর কানবে, আব্বা আমারে আগামীকালকে কে স্কুলের ব্যাগ কিনে দিবে, আব্বা আমারে কি কমলা কিনে দিবে।
আমার কে কোলে লইয়া স্কুল মাদ্রাসায় যাবে। আল্লাহ দেখো তো কারা যেন কান্দে, এদের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আমার আলেম ভাইরা মাদ্রাসায় পড়ায়, মক্তবে পড়ায়, আহার চোখের পানি দিয়ে তাহাজ্জুদের টাইমে তোমার ডাকে। আজকে কিন্তু এই রাত 11:30টায় তোমার ডাকে। আল্লাহ যারাই ডাক দিছে এদের জীবনের গুনাহ মাফ কইরা দাও। বাবা তোমরা উজানির মাঠে যায় দেখো পাগল গুলো কেমনে চিল্লায় গো বাবা। ওই সরমুনার মাঠে যায় দেখো পাগল গুলি কেমনে চিল্লায়। কেন চিল্লায় জানোনি? এরা আমার মাওলারে মাঠের মধ্যে বইয়া খুঁজতে থাকে বাবা। এই বছর ওয়াজের সময় কিন্তু বৃষ্টি হয়েছে বাবা, বৃষ্টির কারণে ডেট চেঞ্জ করে দিছে। ও বাবা আমি শুনতে পাইলাম একটা পাগল বলে দৌড়াইয়া মাঠের এই মাঠ থেকে ওই মাঠে গেছে। একজন জিজ্ঞাসা করে তুমি এই প্রথম আসলা সরমুনার মাঠে, কেন তুমি এইভাবে পাগলের মতো চিল্লাও? কয় এতদিন তো বুঝতে পারি না এই মাঠের মধ্যে এত কিছু আছে। বাবা যেখানে আল্লাহওয়ালাদের খেলা থাকে ওইখানে যদি আল্লাহর ডাক দেয়া হয় গো বাবা, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না বাবা। এখন তুমি আমার মাওলার চোখটা বন্ধ করে আর একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, জীবনের শেষ ডাক, ডাক দাও, ডাক দাও বাবা, ডাক দাও। আল্লাহ এই ডাকের উসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। জোরে কোন আমিন, আরো জোরে বলো আমিন। বাবা ইলিয়াসুর রহমান জিহাদি যদি পারে তার মার জন্য মসজিদ মাদ্রাসা করতে, আপনারা তো এখানে কালেকশন নাই, আপনাকে একটা দাওয়াত দিয়ে যাই, আশেপাশে যত মসজিদ মাদ্রাসা আছে আপনারা দান করেন। জোরে কোন আমিন। আমি যখন ওয়াজে আসবো, বিশ্বাস করেন ওয়াজে আসার সময় একটা মা তার ছেলেটারে পাঠাই দিয়েছে, কমিটির ছেলেরা দেখছে, আমার হাতের মধ্যে 200 টাকা দিয়ে বলে জেহাদির মসজিদে দিলাম বলিস। কমিটির ছেলেরা কয় হুজুর একটা ছেলে আছে তার মা টাকা পাঠাই দিয়েছে আপনার মসজিদে, ওই মহিলা মনে আপনার ওয়াজ শুনে। আমি দোয়া করে দিয়েছি বাবা। আর একটা ছেলে আমি যখন আসতেছি নামছি দৌড়ে এসে আমার হাটের মধ্যে 500 টাকা দিয়ে বলে হুজুর আমার লেগে দোয়া করেন। গতকালকে যেখানে ওয়াজ করছি কোরআন আমার হাতে, মিডিয়া তোমরা ছিলা দেখছো, প্রতিদিন আমার বাইরা হাজার হাজার টাকা আমার মসজিদে দিয়া দোয়া চায়, কারণ মসজিদ এখন আমার না সারা দুনিয়ার মুসলমানের। বাবা গতকালকার সভাপতি যে ছিল আমার মসজিদে টাকা দিয়ে 1000 কি বলে জানো যে আদি ভাই আমি মসজিদ বানাইতে পারি না, আপনার মায়ের জন্য দোয়া করি, আমার মার জন্য দোয়া করি, আমার মা যেন আপনার মায়ের সাথে জান্নাতে যায়। আমি আপনাদের সবার জন্য দোয়া করব। গতকালকার সভাপতি এবং যুবক ভাইরা যারা আমার কাছে এখানে আসার পরে টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ আমার ভাইদের মাকে আমার মায়ের সাথে মাফ করে দিয়েন। গত কয়েকদিন আগে এক মা আমার গাড়ির সামনে তার কানের দুল খুলে খাড়াই দিয়েছে, আল্লাহ সাক্ষী। আমি বললাম কেন? ইউটিউবে শুনছি আপনি মসজিদ বানাইতেছেন, কোটি কোটি টাকা চলে গেছে, আপনার মায়ের জন্য যদি আপনি পারেন আমি আমার কানের দুল খুলে দিলাম আপনার মসজিদে, যেন আল্লাহ আমাকে জান্নাতে একটা কানের দুলের ব্যবস্থা করে দেয়। আমি সবার জন্য দোয়া করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুধু কয়েকটা শর্ত আমার সাথে দিবেন। আমি যত সময় মোনাজাত না করব কেউ ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন নাকি? আল্লাহকে হাত তুলে দেখান তো, উঠাও হাত। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা মেহনতের পিছনে কেউ উঠবে না। আল্লাহু আকবার জোরে বলো তো দেখি। নামাও হাত। ওয়াদা দিছো কেউ উঠবা না। 2 নম্বরে বাবা আমার সাথে ওয়াদা দাও, কোনোদিন এক ওয়াক্ত নামাজ কামাই দিবা না। কে কে রাজি আছো বলো বাবা, বলো। নামান হাত। 2 নম্বরে আর একটা কাজ করবা, যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করবা। আল্লাহ কবুল করো, জোর করে আমিন। এই যুবকে স্যান্ডেল নিয়ে উঠিস নাই, তুই কই যাস? প্যারালাইসে মরবি। নামান হাত। 30টা সেকেন্ড একটা যুবক আমারে বলবি হুজুর আপনার সাথে আমি বন্ধুত্ব করবো। হ্যাঁ আমি তোর সাথে বন্ধুত্ব করবো। আমি ইলিয়াস রহমান জিহাদি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমি 2004 সাল থেকে হজে যাই, এই পর্যন্ত 14 থেকে 15 বার আল্লাহ আমাকে মক্কা মদিনা দেখাইছে। করোনার কারণে 2 বছর যাইতে পারি না, শুধু আমি তোদের 2টা পাও ধরছি ভাই। হজ উমরা দিয়ে আল্লাহ 14-15 বার মক্কা মদিনাটা দেখায়। আমি 2011 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি, তার আগে তো আমি আরো 2-3 বার গেছি। 4র্থবার আমার আব্বারে নিয়ে গেছি।
আমার আব্বারে মুলতাজিম, কাবা ঘরের নিচে এই জায়গাটার নাম মুলতাজিম, আমার নবী কপাল ঠেকায় যেখানে কান্ত। এই জায়গাটা আমার আব্বারে অনেক কষ্ট করে খাড়া করেছে, যারা হজ করছেন তারা জানেন এই জায়গায় দাঁড়ায় দোয়া করা কত কষ্ট। এই মুলতাজিম, এখানে জিবরাইল দাঁড়ায় আমার নবীর ইমামতি শিখাইছে। মুসল্লায় নবী বলা হয় এই জায়গাটা, দুনিয়া সব নবী কপাল ঠেকায় কান্ত এখানে। আমার আব্বারে অনেক কষ্ট করে খাড়া করাইছে উলামা একরাম। আব্বারে বুকের মধ্যে চাইপা ধরে বলছে, আব্বা তুমি মাফ না করলে আমার হজ হইব না। আমার আব্বা কাবা ঘরটা বুকে নিয়ে বলছিল, আল্লাহ আমার ইলিয়াসকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবক গুলারে তুমি কান্দাইবা। এই যে তোমরা যে কান্দো, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার দোয়া। আমার সাথে সুরালা বক্তা বাংলাদেশে বহুত আছে, কিন্তু আমার মতো কান্দানো বক্তা কম আছে। এটা আমি আল্লাহ শুকর আদায় করছি, যেরকম মারহাবা। আব্বাজান, আমার বাবার দোয়া। 2 নম্বরে আমার আব্বার কাছে যখন মাফ চাই বলছে, আব্বা দুনিয়ার কোন স্ত্রী জান্নাতে যেতে পারবে না যদি তার স্বামী তার স্ত্রীকে মাফ না করে। আমার আপনি মাফ করছেন, এখন আমার মায়েরে মাফ করেন। আমার বাবা চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ আমার ইলিয়াসের মাকে মাফ করে দিছি। ভাই আমি যদি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইতে পারি, তুই পারবি না ভাই? পারবি না দাদা ভাই? পারবি না? পারবি দাদা ভাই? পারবি? তাহলে মাত্র 10 থেকে 15টা যুবক দাঁড়াবি, তোর পাও 2টা ধরছি, তোরে আমি বন্ধু বানাবো। আমি যদি লক্ষ লক্ষ হাদিস সামনে আমার বাবার কাছে মাপ চাইতে পারি, আরা ভাই, মিনা ভাই, মুজদালে ভাই, কোন যুবক আছো যাদের বাপ এই মাঠে আছে? বাপ বেটা দুজন দাঁড়ান তো। এই ছেলের আগে দাঁড়ান। এই যুবক, তোর বাপ এই মাঠে আছে, তুই জানোস, দাঁড়া, হাসবি না। এই দাঁড়াই থাক, আমার দিক তাকা। এই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছেন, দোনো বাপ বেটা দাঁড়ান, দোনো বাপ বেটা দাঁড়ান, দোনো বাপ বেটা দাঁড়ান। হাসিস না ভাই, আমি তোর এখন বন্ধু বানাবো ভাই, ওর দাদা ভাই, ওর লক্ষ্মী ভাই, কলিজার ভাই। এই ওয়াজ কমিটির যুবক, যুবক তোদের বাপ যাদের আছে দাঁড়া, তোদের বাপ এই মাঠে ওয়াজ শুনতেছে, তুই দাঁড়া, দাঁড়া। আমি এখন আমার দিকে তাকা, কোনো দিক তাকাবি না, শুধু মনের মধ্যে নিবি, বাইজিদ বুস্তামি যদি 1 গ্লাস পানি হাতে নিয়া মার কাছ থেকে পৃথিবীর জগৎ বিশ্ব বিখ্যাত অলির নামে তুলে নিতে পারে, জুনাইদ বাগদাদি যদি মার দয় অলি হতে পারে, মঈনুদ্দিন চিশতি যদি মার দয় অলি হতে পারে, তুই কেন পারবি না? ইমাম মালিক যদি মার দয় অলি হতে পারে, ইমাম আবু হানিফা যদি মার দয় মুজাদ্দিদ জামান হতে পারে, আল্লাহ তোরে বুজুর্গ বানাই দিতে পারে। আমি বলার সাথে একটা দৌড় মারবি বিদ্যুতের মতো, দৌড় দিয়ে যে বাপরে জড়াই ধরবি। আমি বলার আগ পর্যন্ত বাপরে বুকির থেকে ছাড়বি না। তোর বাপ যদি চোখের পানি দেখে আর তোরে মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি দিলাম, আল্লাহ তোকে মাফ করে দিতে পারে। দে দৌড় দে, দে যুবক দৌড় দে। কার বাবা কোথায় আছে? দে দৌড় দে, তোর বাপরে বুকের মধ্যে নিয়ে মাফ চাবি। দে দৌড় দে, দৌড় দে ভাই, দৌড় দে, দৌড় দে। কামতে থাক, কামতে থাক, চোখে কামতে থাক। এ বাবা, ছেলেটারে কোলে নিয়েছেন না একবার? কোলে নিয়ে কত অসুস্থ ছিল ছোটকালে, কত কাঁদছেন পোলারে বুকি নিয়ে। আজকে বড় পোলাটারে কোলে নিয়ে কামতে থাকেন তো বাবা, ছেলেটারে বুকি নিয়ে কামতে থাকে তো। যুবক তোর বাবার আইখান মাঠে নাই, যুবক এ ওয়াজ কমিটির যুবক তোর বাবাই মাঠে নাই, এ যুবক তোর বাবা নাই, তোর বড় ভাই মাঠে নাই, তোর চাচাই মাঠে নাই। একটা পাগলের মতো দৌড় দিত ভাই, দৌড়তে দৌড়তে দেখ কেমনে বাপ বেটা কান্দে। আল্লাহ দেখো ছোট ছোট বাচ্চারা কান্দে। আল্লাহ পৃথিবীতে যদি ভালো কাজ থাকে, বাপ বেটার বুকে বুকে মিলাই দিয়ে গেলাম। বাবাই যদি সন্তানকে মাফ করে দেয়, কেন সে ওলি হবে না? আল্লাহ দেখো দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ও যুবতী বোন, দেখো তো তোমার মা তোমার কাছে আসেনি। যুবক সারিস না, বাপরে কান্দতে থাক।